ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদি একে বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আয় বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, ঠিক কিনা? এটাই কিয়ামতের আলামত। কোরআনের ফতুয়া দেয়, সুন্নি সুন্নির পিছে লাগে। বহু সুন্নি আছে, এটিরে আমরা গোলাপি সুন্নি বলি। উপরে ছাপ মালের নিজের গায়ে পড়ে, এই জন্য আমি ধরি না, ধরলে ছাড়বো না। কারণ আমরা ছোটা মোটা আলেমের সন্তান না। যেই টাইমে মিডিয়া ছিল না, ওই টাইমে আমার আব্বার আলোচনা মানুষ শুনে ইমানদার হয়েছে। যে দেশে সুন্নিও চিনত না, ওই দেশে কালিয়াপুরী মন্দির ভাঙা মসজিদ করেছে মোল্লা কাজিমউদ্দিন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। কষ্ট পাচ্ছেন আপনারা? একটা কথা মানে বলি না, আপনারা আসেন সোনারঘাটে, অসংখ্য মসজিদ মোল্লা কাজিমউদ্দিনের আছে। আমরা তো বাড়ি গাড়ির জন্য চিন্তা করি। তুমি কি জানো না, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ বলে, জগৎ আমি যেদিন ধরবো, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না, কারণ ইজ্জত আমি আল্লাহ দিই, আবার বেজ্জিতি আমি আল্লাহ করি। নমরুদরে 1000 বছর হায়াত দিল, শাসন করেছে, নিজে খোদা দাবি করলেন। আল্লাহ কয় না, এখন ধর্ম না তোরে, দিয়া রাখলাম কত করতে ভারস। ফেরাউনের মতন ব্যক্তি, 4 কারণে আল্লাহ তারে গজব দিল না। কয় কারণ? জোরে কন্যা, কয় কারণ? 1 নম্বর কারণ ছিল তার মুখে দাড়ি, ফাগড়ি, জুব্বা পড়ে। আল্লাহ কয়, তার দিকে তাকাইলে তো আমার নবীর সুন্নতের কথা মনে পড়ে, যদিও নবী না আসে। এরপরে আল্লাহ কয়, ও জগৎ মুসারে, তুমি আমারে বলো যে ধ্বংস করে দিতাম আমি তারে। কেমনে আমি ধ্বংস করতাম তারে? রাত্রে হইলে বাগানে যায় আমি আল্লাহর কাছে কাঁদে, খোদা তোমার নাম তো রহমান, তুমি আমার ধ্বংস করো না, আমার খোদাত্বটা টিকাইয়া রাখো। আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা বাজানো, সরহা মুয়ার সব লোক যদি আসে মাঠে জায়গা হবে না, কিন্তু আমার পরেও প্রধান অতিথি সাহেব আছে, জানেন কিনা জানি না। হুজুর আপনার পরে আবার প্রধান অতিথি কেডা? তাবারুক বাবা, তাবারুক। মাইন্ড করছেন নি? ওয়াল্লা গো, হেবেটার গন্ধ হইলে দেখবেন কোনোটি জুতা মুতা থুই দৌড় দিব। আমরা তো হইলে জুতা মুতা থুই একটো না। আল্লামা বিশেষ করে তাবারুক শাহ বিরানি বাবা আইলে দমুরজে দিব গো আল্লাহ। আপনার কি মাইন্ড করতেছেন? হেবেটার ঘোষণাটা না দিলে তো আবার কেউ মনে করবো মনে এটা নাই না, আমরা লাগে বিরিয়ানি আছে। আমার পরে আমার ছোট ভাই শামীম আসতেছে, উনি মন ভরে আলোচনা করার পরে ইনশাল্লাহ আপনারা বিরিয়ানি নিয়ে যাবেন। কষ্ট পাচ্ছেন? খুব খেয়াল করে বলবেন, অন্তরের কান লাগান। এবার কি করলেন ফেরাউন? রাত্রে মাফ চাইতো আল্লাহর কাছে। আল্লাহ কয়, মুসারে আমি কিভাবে তারা গজব দিতাম, তে তো আমার কাছে মাফ চায় রাত্রে। যদিও মানুষের সামনে খোদা দাবি করে, সুরের গড় সুর সিটিং মান করেন নাই? এরকম বহু বাটপার আছে, দেখানোর জন্য মাথায় টুপি, নামাজও আছে, সুদ ছাড়ে না, আবার বড় বড় লেকচার ফতুয়া দেয়। কি আসেনি আপনাকে দিকে? ফেরাউন রে আমি কিভাবে গজব দিতাম। দ্বিতীয়ত নম্বর হইল, ওরা বাবা লক্ষ্য করেন, মনোযোগ দেন, কয় তার এতিমখানা আছে, এতিম ছাত্ররা আল্লাহর কাছে কাঁদে, খোদা রে তুমি যদি ফেরাউন রে ধ্বংস করে দাও, আমরা রে কেডা চাইব রে আল্লাহ, উসিলা তো লাগবো। কথা কন না খা, আল্লাহ না খাওয়াই আপনারা রাখতে পারবো। ওই যে নমরুদের কথা বললাম, 450 বছর জুতা দিয়া ফিরাইছে কেন? জগৎরে বলছে খবরদার নমরুদের মতন শয়তানি করিস না, ফাইজলামি করিস না।
আমি তারে বালা মশা দিয়া মারি নাই, ল্যাংরা মশা পাঠাইলাম, যেটার দুইটা ফাও নাই, এটা ল্যাংরাইয়া খোয়াইয়া যাইয়া তার সিংহাসনের টাঙ্গুরার মধ্যে বসছে। সে মশার দিকে চোখ দেখে কিরে মশাটা কুতুরাইল, থাবুর মারলেন, এটা লাফাইয়া তার বুকের সামনে বসছে, আবার বুকের দিকে রেন না, বুকে থাবর দিতে দেরি। মশা কয় সুযোগ পাইছি তোর নাকের ভিতরে দিয়ে ঢুকতাছি আমি, বরাবর নাক দিয়ে ঢুকা মজুকের কাছে যাইয়া সুই লইয়া দাঁড়াই রয়েছে। মশার একটা সুই আছে, এটা মারাত্মক, এটা যে কোনো মানুষের চামড়া দিয়ে ঢুকে দেয়। কথা কন না কা ঢুকেবার টাইমে টার ফান না টাইম না, যখন বাইরে তোলো তখন কয়ে চুল কারে ক্যাডারে সাইজ মশা কাকু যাইতে আছে। আর আমরা তো এমন মশা মারি, নামাজের মধ্যে তাসাও করতেছি, মশা কামড় দিছে, ঠাস করে থাবুল মারি শান্ত হই না, আবার ডলা দেই। তো জিগেলাম কিরে কাকু ডলা দিছ কিরে? হুজুর ডলা দিলাম, থাবুরের সাথে মরছে কিনা সন্দেহ ছিল, ডলা মারছি ডাইল হইয়া গেছে গা। তো নামাজের ভিতরে যদি মশা মাইরা আপনি ডাইল বানান, নামাজ শেষ। কথা কন না কা? কারণ আল্লাহ কয় দুনিয়াবি কোনো খেয়ালে চলবে না, আমার খেয়ালে থাকো, ওইটার নাম হলো সালাত, ঠিক কিনা? আজকে আর ওই দিকে যাইতাম না, অনুরোধ, মনোযোগ মনোযোগ। ওই ল্যাংরা মশাটা নাকের ভিতরে ডুইকা তার মজুকের সামনে যাইয়া দাঁড়াই রয়েছে। আল্লাহ কয় এত সবরে গাই মারিস না, আমি হুকুম করলে গাইটা মারিস। কামড় দিয়া রক্ত শুষে শুষে খায়, মজুকের রক্তটা খুবই টেস্ট, মশা খেতেছে। আল্লাহ এত সুন্দর রক্ত খাওয়ার জন্য আমার তুমি মশাটা আরে মজুকের সামনে নিয়ে আসছো, তুমি রব, তুমি মাওলা। আল্লাহ না চাইলে মশা এনে যাইয়া মজুকের রক্ত খাইতে পারত না। আল্লাহ এটা পাওয়ার দিছে, এটা সোজা ঢুকে গেছে গা। আল্লাহু আকবার কম। কারণ বাঁচানো মালিক কে? মশা যে এটার ভিতরে ঢুকছে, এনে বাঁচাইছো কেনা? আর কথা কন হাকা, এই বিশ্বাস আপনাদের আসেনি? হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখতে পারে, আবার মৃত্যু দিতে পারে, এই বিশ্বাস আপনাদের আসেনি? হাত তোলা দেন তো, নারে তাকবীর। এটা কোন এরিয়া? এটা কি হবিগঞ্জ? তাহলে তো এটা নৌকার স্লোগান হয়েছে না। কিছুদিন আগে যে নৌকার স্লোগান দিছে, এই স্লোগান হয়েছে না। কথা কন না খা, স্লোগানটা হইতে জোরে। আল্লাহ আমাদেরকে আপনাকে জবান দিয়েছেন, আল্লাহ ডাক, আল্লাহ যেরকম মহান ডাক হইতে মহান। চিৎকার দিয়ে আওয়াজ করেন নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করে বলবেন, কেন এই আলোচনার দিকে গেলাম? এবার ওই মশাটা পাশে বৈশা, ল্যাংরা মশাটা একটু একটু করে রক্তের মধ্যে শোষণ দেয়, টান মারে। আপনারা জুস খাননি? জুস বাচ্চা ফোলাবেন দেখবেন, জুস কিনা জুসের একটা ডান্ডা দেয়, পাইপ, এটা ঢুকে ফোলায় না, তো লইয়া হাঁটে আর খায়। ওই মশা রক্ত টান মারে, আর নমরুদ গেছি মাথা গেছে রে। ফ্রাজারা কয় কি হয়েছে হুজুর? কার আমার মাথা তো গেছে গা। আমরা তো দেই মাথা আছে। না ভিতরে কার বাড়িতে গেছে। তো কি করতাম? ফানি ডালি। ও আল্লাহ, ফানি ডাললে ব্যথা আরো বাড়ি যায়। মারাবা না গা। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যতই পানি ডালে মাথার ব্যথা ততই বাড়ে। এবার একজনে কয় না, এটা হইতো না, আমার জুতাটা দিয়ে বাড়ি মারি চাই। বালা জুতা দিয়ে বাড়ি মারছে, ব্যথা হালকা কিছু কমছে। এটা দিয়ে এই ব্যথা তো একটু কমছে রে। আর একটা হুজুর আমার ফাড়া জুতাটা দিয়ে মারি চাই, বালাটা দিয়ে মারছে যেহেতু ব্যথা একটু কমছে, ফাড়াটা দিয়ে মারি, সিরে বিড়াটা দিই। আমারটা একবার কম দামি, ফুটপাতের। কোন ফাতের? ফুটপাতের, 50 টাকা জোড়া। লইয়া যান, বাচ্চা নেন, টোকাইয়া নেন, এরকম আছে না আপনাকে নতুন ব্রিজ। গেঞ্জি দড়ি 200 জানার পরে বাড়ি যায় 250। মাইন্ড করেন নাই? ওই সিরা ফাড়া জুতার মালিক হুজুর আপনি কইলে সাপ বাড়ি দিতে পারি, কোথাস না বাড়ির লগে ব্যথা বন্ধ করছে কেডা? আর জোরে কন কেডা? তিনি আপনার আমার মনিব। ওই মনিবরে মশা ডাক দিয়া কয় আল্লাহ কি করতাম, বাড়িতে পড়ছে জুতা ফাড়াটা, একটু জুত কর, চুপ থাক, আরো 2-3টা বাড়ি দে। এবার কইতেছে আরো 2-4টা বাড়ি দে, যতই বাড়ি দে ততই আমার কাছে আরাম লাগে। হেতে বেলে খোদা
এই নমরুদ্দারে জুতা বাড়ি দেয় হেতার কাছে আরাম লাগে। এই আরাম ক্ষমতাটা পাওয়ারটা দিল কেডা? বুঝা নেন, বেজ্জিতি করলে আল্লাহ সেকেন্ডের ভিতরে বেজ্জিতি বানাইতে পারে। ইজ্জত যদি খোদা দেয়, পৃথিবীর কেউ তোমারে বেজ্জিতি করতে পারবে না। এবার মশা কয়, আল্লাহ কি করতাম? কয়, কতক্ষণ পরে আবার টান দিস রক্ত, আমি তোরে হায়াত দিলাম 400 বছর। আল্লাহ গো, অনেক মানুষের মুখে শুনছি মশা নাকি 2.5 দিনের বেশি হায়াত পায় না, খাইয়া গুরগা গুরগা মুরগা জাগা হজম হইয়া যায় অটোমেটিক। তো ওই মশা 450 বছর পর্যন্ত মাথার মগজের ভিতরে হায়াত দিল কেডা? আর জোরে বলেন। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে নন্দ গায়ে না কবু তোমার গুণগান, বোঝে বোঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। কেন এই কথার দিকে গেলাম? ওই ফেরাউনের 4th নম্বর কারণ ছিল সে মার খেদমত করতেন। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমরার বহু সন্তান মা বাপের খেদমত কি জানে না, অথচ আল্লাহ তোরে মার রেহেমের মধ্যে 3 মাস দাঁড় করাইয়া রাখলো, 3 মাস নিচের দিকে মাথা দিয়া রাখলো, 3 মাস সেজদার মধ্যে ফালায় রাখছে, 3 তিরিকা 9 মাস পর্যন্ত মার টিউবের ভিতরে আল্লাহ রাখছে। সেজদায় পরে পরে তুই আল্লাহরে ডাকছ, আর নাকের মাধ্যমে আল্লাহ খানা তোর ফেড়ে নিছে। আল্লাহকে ডাকলেন, ছেলের নারীর সাথে মার নারীর মিল, মা মুখ দিয়া খায়, ছেলের নারী দিয়া খানা আল্লাহ পেটে পৌঁছায়। তিনি কে? আরে জোরে বলেন। কি না পারে আমার মাওলা? টিউবের ভিতরে পিস্তা পিস্তা পানি, ওই পানিগুলা মুখের ভিতরে তোমার গেলে ক্ষতি নাই। মার রেহেমের ভিতরে একটা টিউব বানায়া রাখে, ওই টিউবের ভিতরে যখন রক্তটা ট্রান্সফার হয় বাবা থেকে মনি, বীর্যটা মার রেহেমে যায়, ঘুরতে 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 রক্তের চাকা আল্লাহ বানায়। 3 মাস অথবা কিতাবে পাইলাম ও বাবা 120 দিনে তোমার শরীরটা গঠন হয় রে। গঠন করিয়া আল্লাহ তোমারে এইভাবে সোজা দাঁড় করায় রাখে 3 মাস, মাথাটা নিচের দিকে রাখে তোমার 3 মাস, সেজদার ভিতরে আল্লাহ রাখে তোমার 3 মাস। তিনি কে? আর জোরে বলেন। ওই আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে দুষ্ট ফেরাউন মারাত্মক ক্ষমতাবান, মারাত্মক পাওয়ার ছিলেন। ক্ষুধার্ত টিকাইবার জন্য বিশাল আকারের মিটিং এর ইন্তজাম করলেন। তার রাজ্যের প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তারদেরকে লইয়া খানার টেবিলে বসলেন। সবাই তারে খোদা স্বীকার করলেন। ওই মঞ্চের মধ্যে মুসা কালিমুল্লাহ ছিলেন। মুসা কালিমুল্লাহ কয়, খোদা রে, যা করো আর না করো, আজকে তোমার নামে একটা খেলা দেখাই। আর জোরে বলেন না। আপনাদেরকে আওয়াজ খারাপ লাগতেছে? আমি কি সাইরা দিতাম? কারণ কিছু আধুনিক কথারও দরকার, এগুলো না শুনলে বুঝবেন না আমার মাওলা যে কিনা পারে। ওই আল্লাহকে ডাকলে আল্লাহ নমরুদের আগুনে, ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বলে নাই, এয়ার কন্ডিশন বানায়া দিল আগুনের ভিতরে। মাছের পেটে ইউনুস নবীরে 40 দিন পর্যন্ত মাছ খাইলো, গিলতে পারে নাই। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? ওই রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই। যদি মরার ভয় থাকতো গো, খোদার কসম আমি জালালি কইলাম, একটা ওয়াক্ত নামাজ মানুষ ছাড়তো না। মানুষ কেন নামাজ ছাইরা দেয়? নামাজের টাইমে আজান চলে, টিভির সামনে বইয়া বইয়া কথা কয়, গল্প করে, চা খায়,
নামাজের দিকে ধাবিত হন না। অথচ আলীরে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে তাবুকের যুদ্ধ চালাও, তোমার কাছে আমি বলে দিলাম যুদ্ধ চলবে, চোখের ইশারা নামাজ পড়তে হবে। আলী তোমার জন্য নামাজ মাফ নাই। ওই নামাজ কত অবহেলায় চলে গেল, কত জায়গায় মাথা ব্যথার কারণে নামাজ পড়ি নাই, পেট ব্যথার কারণে নামাজ পড়ি নাই, শরীরের জ্বর হওয়ার কারণে নামাজ পড়ি নাই। কিল্লাইগারে নবী নবী করে জানেন নে, আমার হায়াতুল নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী সেজদায় যখন মক্কার জমিনে দিলেন, কাফেরের বাচ্চারা আল্লাহর কসম ওই উটের নাড়ি বনি নবীর মাথার উপরে উঠাইয়া দিছে রে। নবী সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার উম্মত বোঝে নাই, তুমি আমার উম্মতের প্রতি বেজার হইও না। আল্লাহু আকবার বলে। ওই রসুলের প্রতি ভালোবাসার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? আমার কামলিওয়ালা নবীর শানে আজমতের কথার দিকে আমি যাওয়ার আগে ওই কথাটার দিকে গেলাম, মানুষ কেন নামাজি হন না রে বাবা? কেন সুদের দিকে ধাবিত হন? যেটা করলে আপনার নিজের কবরে ভয়ঙ্কর সাপ আসবে, ভয়ঙ্কর আযাব হবে। আমি জালালে আপনার আযাব বন্ধ করতে পারবো না। হক্কাল্লাহ হক্কল ইবা, মানুষের হক নষ্ট করলে আল্লাহ কয় এটার আযাব সবচেয়ে বড় মারাত্মক রে। হক্কাল্লাহ হক্কল ইবা, কারণ আমি হরের হক আমি আল্লাহ মাপ দিতাম না। নামাজ আমার হক, আমি চাইলে মাপ দিতে পারি। রোজা আমার হক, চাইলে আমি আল্লাহ মাপ দিতে পারি। হজ ফরজ নাই, চাইলে আমি রহমান নামের খাতিরে মাপ দিয়া দিতে পারি। কিন্তু তোরা আরেকজনের হক নষ্ট করবি, ছগলখড়ি করবি, এদেরকে আমি আল্লাহ ছাড়তাম না। অনুরোধ হইল মনোযোগ, এই সমস্ত কথার জন্য আমার নবীর আল্লাহ মেহরাজে নেয় নাই, আমার আল্লাহ দিদারে নেয় নাই। কেন নিলেন নবীরে মেহরাজের মধ্যে? 90,000 কালাম বলেছেন। আল্লাহু আকবার বলেন। কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। এটা পর্যন্ত আয়াত থামে নাই। এখানে মাত্র আকসার মধ্যে কেন গেলাম? যারা কয় নবী মরে পচে গলে গেছে, আমি তাদের জন্য কথা কইম। কিন্তু অথচ বাবারে হাদিসের মধ্যে পাইলাম, ও বাবা লক্ষ্য করেন আমার দিকে, এই মেহরাজের রাত্রে যারা ইবাদত কইরা 27 তারিখ রোজা মুখে রাখবো, 100 বছর রোজার সওয়াব আল্লাহ তার আমলে দিয়া দিব। বহু বাতিল মেহরাজ মানে না। ওই কানার দলেরা কয় নবীরে আল্লাহ স্বপ্নে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কা? আর নবীরে আল্লাহ স্বপ্নে নিব, খোদার কি পাওয়ার নাই? আমরা কি মাটির মূর্তি খোদা মানি? আমরা এমন খোদাকে মানি লা শারিকা লা, যার সাথে কোনো শরিক নাই। তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই রাব্বুল আলামিন কয় জগৎ রে, মেহরাজের প্রেমের কথা মানুষ ভুলে যাব আমি জানি, মানুষ ভুলে যাব আমি জানি, অস্বীকার করবে মানুষ আমি জানি। এই জন্যে তো কোরআন 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 যদিও রমজানে পাঠাই, কিন্তু কোরআনের কথাগুলো মেহরাজের রাত্রি হয়েছে। কোন রাত্রে? মেহরাজের রাত্রিতে। কহাজার 90,000 কহাজার। একটু কথা বুঝে নিয়েন, একটু কিছু নতুন কথা শুনে নেন। 90,000 কালাম আল্লাহ বলেছে, কোরআনে জাহের হয়েছে 30,000। কহাজার? যারা ছাত্র আছে তোমাদের দরকার বাবা, তোমরা সুন্নি পোলা পাইন, কারণ আমরা অলিফুরির মতন নবীরা আমার মতন কই না। এই জন্য আমি তার নাকের ডোকায় মাদ্রাসা করতেছি। যদি আল্লাহ আমার হায়াত রাখে, মাইকগুলো তার মাদ্রাসার দিকে ফিরাই, ইয়া নবী সালাম আলাইকুম বলবো। কি আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান অনুরোধ অনুরোধ অনুরোধ, মনোযোগ। কেন রে আমরা এই কথার দিকে গেলাম? মোটামুটি মাঠ তো জমে গেছে। আমার ফাগলা ভাই স্বামী মাই কইব না, আমার ভাইটা মাঠ জমাই দিয়ে গেছে। মানুষ তো জানে আমি 10টার 10:30 দৌড়মু, এই জন্য আমার মুড়িদানটাও শুধিয়ে গোলার এটি জানে না। এটি অটো টটো দিয়ে আইতেছে, আই একটা স্যাক খাইব, সমস্যা নাই। ফদারতি তাবারক ভাই আছে, সবাই তাবারক নিয়ে যাবেন, অসুবিধা নাই। আর আমার স্বামী পাগলা আমাদের কুমিল্লার আসলে গৌরব, অহংকার তাকাব্বুরি না। ছোট বয়সে মাশাআল্লাহ চমৎকার আগাইছে, কথা কন ঠিক কি না? ভাইরাল করার মালিক আল্লাহ। কত গীবত করব। তাহিরি বাইরে তো আমরা যখন আমরা ওয়াজ করি, তাহিরি বাইরে আমি পাশে আরো 2008 সালের কথা বলতেছি,
2008 সালে আমি চাপুর তো তাহিরি সাহেবের বাড়ি, ওই চাপুর আমাদের একটা দরবার আছে, আব্বা হুজুরের মুরিদ, ওনার নাম হলো নাসির জালালি। এদিকে ওনার অনেক মুরিদান আছে, এই আশেপাশে এদিকে কোন জানি গ্রামের দিকে, হ্যাঁ বনগাঁও হইতে পারে। এই নাসির জালালির বাড়িতে রাইতের বাজে 3টা, কয়টা? আমি একটাই ধরছি, 3টা ছাড়ছে, তাহিরি সাহেব ধরছে। তখন তো মানুষ ঘুমের সাথে যুদ্ধ করে, শীতের লগে যুদ্ধ করে। এই মুহূর্তে তাহিরি ভাই জিকির শুরু করছে। পরে এক ফাগলা দাঁড়াইয়া গেছে লাডি লইয়া, লাডি হাতে তো লাডি লই খাড়ায় খাড়ায় জিকির করতেছে। তো তাহিরি ভাই জিকির শুরু করে, বসেন বসেন বসে যান হাই জালালি, মনে নাম না গো? তো এটাতে হের কি সম্মান কমছে না বাড়ছে? সবাই চাইছে যে তারা ফসাইতো, ফেসবুকে বসেন বসেন হাই জালালি, মন চাই যে সারা পৃথিবী তারা চিনে। ফাগলা যদি এই টাইমে ধরে, আমার তো মনে হয় এই সরহামুয়া জায়গা হইতো না। মাঠ এটা পুরাটা তেরফা টুলফা সব চতুর্দিকে খোলা লাগলো, কথা কর না কেন? তো কেন বললাম, আসলে ইজ্জত দেওয়ার মালিক কে? তুমি যদি চাও বেজ্জিতি করতে, তুমি নিজে বেজ্জিতির খাদের মধ্যে পড়বা। ও যার জন্য বেজ্জিতির পরিকল্পনা করছে, আল্লাহ তারে উঠাইয়া দিবে, ঠিক কি না? এবার আসেন, বলতে চাইছিলাম বাজান, ও বাজান, আল্লাহ কয় জগৎ জানো না 90,000 কালাম। আমার বন্ধুর সাথে আমি বললাম, সবাই তো নবীর মেহরাজে নিয়া থুইয়া আসে, আনার কোনো ব্যবস্থা করে না। কিন্তু কিতাবে পাইলাম 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে 9 বার নবীর দিদার হইল। যতবারে দেখে মুসা কয়, হয় নাই গো নবী, বেয়াদফি মাফ করেন, আপনার উম্মত এত রাগাত নামাজ পড়তে পারবে না। আমার নবী আবার যাইব, মনে মনে ধারণা করতে দেরি গো, আল্লাহ আবার কুদরতি হাতের দ্বারা টাইনা নবীর উঠাইল। কুদরতি হাতের টানে আল্লাহ উঠাইল। যাওয়ার টাইমে বুরাক, বুরাক কোথায় গেল? রপ রপ বিছনার মতন বুরাক, গুণার চেয়েও ছোট, খচ্চরের চেয়ে বড়। আল্লাহু আকবার। কিরে বাবা, কই গেল, কই গেল বুরাক, কোথায় গেল? খচ্চরের মতন বুরাক নাই, রফরফ নাই। মেহরাজ থেকে নবী আসার সময় বাবা মুসা কয়, কি আনছেন আপনার উম্মতরে? আল্লাহ কি গিফট দিয়েছে, কি সম্মান করেছে? কয় নামাজ। কত রাগাত? কয় 50 ওয়াক্ত। কয় আল্লাহ দোহাই দিলাম, আপনার একটা উম্মত ভরতে পারতো না, নামাজ যান। সুবহানাল্লাহ কানা রে। তিনি হলো আমার নবী, আমার নবী ওই রাহমাতুল লিল আলামিন নবীর শানে আজমতে ইজ্জতে কিছু কিছু মুসল্লি মৌলবী নামে জালেম, তারা আমার নবীর সমালোচনা করে, ঠিক কিনা? এই জন্যে বললাম, নমরুদের মতন বেডারা 400 বছর জুতা দিয়ে ফিরাইয়া কবর নিছে, একটা দিনও কমে নাই। আল্লাহ কয়, মশা কত্তন পরে পরে কামড় মারিস, তার ফজা উজির নাজিররা জুতা দিয়ে ফিটাইতে থাকবো। আমার কাছে ভালো লাগে তার জুতা ফিটানিটা দেখতে। খালি জুতা দিয়ে মারে আর সে বলে ঠান্ডা লাগে, ভালো লাগে, মার 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 মার, আর জোরে মার, যত জোরে মারে ততই তার কাছে ভালো লাগে। এই পরিকল্পনা কোন দুনিয়ার মানুষের না, প্রধানমন্ত্রীর না। আমি আপনার জুতা দিয়ে ফিটাইমু, এটারও বিচার হইব। কিন্তু যিনি বিচারের মালিক, ওই রব কয়, জগৎ রে, তুই নামাজ আদায় করলি, নামাজ পড়া তুই নবীরে আমার মতন কস, তুই কি জানোস না এই নামাজ নিয়ামত আমি দিতাম না? নামাজ নিয়ামত দিলাম আমার বন্ধুর প্রেমে, উম্মতকে উপহার 50 ওয়াক্ত দিলাম। আমার বন্ধু কয় আল্লাহ হবে না, আমার উম্মত পারবে না, আর 5 ওয়াক্ত কমাইলাম। বন্ধু আবার আসলো, কয় হবে না, আমার উম্মতের জন্য নয়, আমার বন্ধুর প্রেমে। আমি বললাম আরো 5 ওয়াক্ত কমাইলাম, চলে গেল 10। আমার নবী আবার আসলো, মুসা কয় হবে না, আবার যান, আবার গেল। এইভাবে 5 নং, ও বাবা 9 বার 9 বার, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া উম্মতের জন্য আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। ওই নামাজ যারা আদায় করবে গো, গভীর রজনীতে নামাজ পড়ে আল্লাহকে যারা ডাকে, আল্লাহ কয়, বন্ধু নাকের আগার মধ্যে পানিটা আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দে। আমাদের কলিজাতে ভয় নাই। ভয় যদি থাকতো, মানুষ বর্তমান জমানাতে আপনারা বলেন, যত ওয়াজ নসিহত হয়, সুদের হার বাড়ে না কমে?
জোরে বলেন বাড়ে না কমে? আসেন আমার জ্ঞানী গুণী সুন্নিরা, ওই মেহরাজের রাত্রের ইবাদতের কথা বলে রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনারা কি করবেন? বাবারা সারাদিন তসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। রাত্র যখন মেহরাজের রাত হবে, নফল নামাজ পড়ে আপনারা ইচ্ছা করলে তসবিহ পড়তে পারেন 4 রাকাত পর পর, কিন্তু এটা নির্ধারিত নাই কত রাকাত। যত রাকাত পড়তে পারেন, নফলে কোনো গুনাহ নাই, সওয়াব, নিজের গুনাহ মাফ হবে। ওই নফলে তো আল্লাহ আপনারে ওলি বানাইয়া দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য করো এ জীবন। আল্লাহুম্মা, জবান ছেড়ে দেন, মাওলানা মুহাম্মদ ওয়া বাবারা দুরূদ শরীফ পেলে লাভ না লস? একটু মহব্বতে দুরূদ পড়েন, আর আমি একটু আপনাদের দোয়া গলাটাকে দাঁড়াই লই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম বাইহাকি ও বাবার আমার তার সোয়াবুল ইমানের মধ্যে 3530 নম্বর হাদিসের মধ্যে বলে, যারা মেহরাজের রাত্রিতে জাগৃত থাইকা আল্লাহ আল্লাহ জিকির করবে অথবা দুরূদ শরীফ আদায় করবে, আমি আল্লাহ এক রাত্রে 100 বছর জিন্দিগিতে রোজা রেখে ইবাদত করলে যা সওয়াব, আমি ওই আল্লাহ এবং সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি, আমি আল্লাহ তার আমলনামায় নেকগুলা উঠাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। বাজান আমার কথার দিকে মনোযোগ, এটা আমার কথা না, সালমান পার্সি থেকে এই হাদিসটুকু আনলেন। যে সালমান পার্সি 250 বছর হায়াত পাইলেন, জিনার কর্ম করতেন, চাকরানি করতেন, ও বাবা দাসী ছিলেন, সে রসুলকে মানতেন না, রসুলকে দেখলে কথা শুনলে তার মাথা নষ্ট হইতেন, এমনভাবে কর্ম করাইতো। সালমান পার্সির অন্তরে শুধু নবীর প্রেম আর ভালোবাসা ছিলেন। পাগলা কান্দে কান্দে নবী নবী কইরা, নবী নবী কইরা একদিন নবীর দরবারে যায়া কয়, মনিব গো, আল্লাহু আকবার কর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাগলা কি করতাম গো নবী, এই দুষ্ট তো আমারে ছাড়ে না, আপনারও দেখতে পাই না, মনের ভিতরে শুধু আপনার প্রেমের জ্বালা, এই জ্বালাটা তো আমি সইতে পারি না গো নবী, আপনি একটা দয়া করে আমার জন্য রহমতের নজর দেন, এই দুষ্ট থেকে যেন আমি আসতে পারি। আমার নবী গো, তুমি তার থেকে একবারে বিদায় নেওয়ার চেষ্টা করো। এবার কথাটা শুন না, সালমান পার্সি মনিব রে কয়, মনিব রে, আমি আর তোর চাকরি করতাম না, আমার বিদায় দে। কয়, বিদায় এত সস্তা ন, বিদায় যদি নিতে হয় এই খেজুরের গোটা তুলে দিলাম, এটা রোপণ করবি, এই খেজুরের বিচি রোপণ করার পরে গাছটা জন্মিয়ে উঠবে, বড় হবে, বড় হয়ে তার মধ্যে খেজুর ধরবে, খেজুর পাইকা যদি গাছ থেকে জোরে পড়ে, ওই দিন আমি তোরে বিদায় দিব। বিশাল মামলা, পাগলা ছুটি চাইয়া তো বিপদে পড়ে গেছে, কথা কন্যা করে। আরে রাহমাতাল লিল আলামিন নবী কি শুনে নেন, নবী কি চিনে কবরে যান। এই জন্য আমরা গজলের মধ্যে অনেক সময় বলি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কিনা সালমান ফার্সি কেঁদে 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 বেকরার আয়েশা নবীর কদমে পড়া কয় নবী গো দুষ্ট আমার বিদায় দিত না কয় কেন বিদায় দিত না কয় তুই বেশি নবীর দরবারে যাস তোর নবীরে জানায়া দিস এই গাছের রোকন বিসি গীত সিদ্ধ কিছু বেশি সিদ্ধ বিসি তারে কেমন চালাক বাবা বস্তার মধ্যে সিদ্ধ করে বিসি রাখছে রাহমাতাল লিল আলামিন নবী মনে জানে না হায় হায় রে এই বিসি থেকে তার হাতে দুইটা গোটা দিয়া কয়ে যা তোর নবীরে জানায়া দিস আমি তোরে বিদায় দিব এই খেজুরের বিসিটা রোপণ করার পরে এটার গাছ হবে গাছের মধ্যে বড় হওয়ার পরে না খেজুর ধরে খেজুর ধরে খেজুর যদি পাকে ওই পাক না খেজুর যদি জোরে পড়ে তারপরে তোর বিদায় নতুবা আমি বিদায় দিতাম না আমার নবীকে এত বড় কথা কইছে আসো আসো সাহাবীরা আমার সাথে তোমরা আসো আজকে আমি সালমান ফার্সির বাড়িতে যাইব তার মনিবের বাড়ি যাইয়া নিজ হাতে খেজুরের গোড়া লাগাইব ওরে সুবহানাল্লাহ কয় না রে আরে রাহমাতাল লিল আলামিন নবী কাকে বলেন নবী কি চিনে নেন আমার কামলিওয়ালা নবী সাহাবীদেরকে নিয়া গেলেন কোথায় সালমান ফার্সির মনিবের বাড়ি যাওয়ার পরে কয় আসো রে আসো তোমরা সবাই আসো কোথায় বাগান তার লাগাতে হবে বলো মনিব সহকারে এসেছে নবীর বেজ্জিতি করার জন্য ওই যে বললাম ইজ্জত দেওয়ার মালিককে তুমি বাসাইলে বাসাইতে পারো ডুবাইলে কিনার দাও কারো বাসাইলে বাসাইতে পারো ডুবাইলে কিনার দাও কারো যাহা ইচ্ছা তাহাই করো তাই তো তোমায় সে বিয়ামি এলাহিয়াল মিঙ্গয়াল্লাহ বাদেশায়ালম ফানা তুমি চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার দাঁড়ায় রয়েছে মনিব সহকার সাহাবীদেরকে কয় সবাই আমার মুখী হও এখন আপনারা আমার মুখী আমি আপনাদের মুখী কথা কন না কা আপনারা আমার দিকে ফিরানো আমি আপনাদের দিকে ফিরানো কথাটা কিন্তু মনে দিয়ে শুনবেন আমার নবী সবাইরে বলছে নাও তোমরা গোটাগুলা হাতে নাও আর সিরিয়ালে রোপণ করো পিছনে তাকাইবা না আরো জোরে কোন আল্লাহু আকবার একটা একটা করে রোপণ করে সাহাবীরা পিছনে যায় না সালমান ফার্সি সহ রোপণ করা শুরু করছে রে রোপণ করতে করতে মাঠের ওই পারে যায়া পিছনের দিকে তাকায়া দেখে গাছ খাড়াইয়া গেছে 10 বছর 12 বছরের মামলা 1 সেকেন্ড লাগে না ইনি হলো রাহমাতাল লিল ওই নবীর যদি আমার দরজায় দেখেন এতে আমি মুসলমানে মনে করি না কারণ আমার নবী হায়াতুন নবী নবীর ইজ্জত দেয় কে আর একটু কথা কন না কে তো আল্লাহ কয় বন্ধু আপনি বীজ লাগান গাছ টেনে উঠানের মালিক আমি রব আপনি চিন্তা করা লাগবে না সাহাবীদেরকে কোন পিছনে ঘুরে তাকানোর দরকার নাই সোজা রোপণ করে আপনি পর্যন্ত যাক আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হইব গাছটা উঠতে দেরি হইব না গাছটা বড় হইলেন সাথে সাথে খেজুর ধরলেন জোরে 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 খেজুর পড়া শুরু করছে আমার নবী চাইলে কি না হয় আল্লাহ কয় বন্ধু কেন আপনি আমার দিদারে আসতে চান না গো কয় আমি যাইতাম না এই জন্যে আপনি তো রহমান ও আল্লাহ যাইলে আগে আমার সিদ্ধান্তটা জানান আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা কি কয় আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন বন্ধু জবান দিলাম ওয়াদা করলাম আপনি যতক্ষণ আমার দিদারে থাকবেন আমি আপনার একটা ইমানদারের উম্মতের আমলনামায় গুনাহ উড়াইতাম না আল্লাহুম্মা জোরে 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 মুহাম্মাদ আল্লাহুম্মা
ওয়ালায়ালে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালায়ালে জোরে রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া আয় রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া আল্লাহ ও মা জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা বাজানো মেহরাজের ওয়াজ করলে সময় পরে কর্ম যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত আয়াত নিলাম। এটা কেন নিলাম? ওই ফেরাউন না দেখেন তার খোদায়িত্ব টিকাবার জন্য। কথাটা মনে আছে কিনা আমি জানি না রে বাবা, এখানে কথাটা রাখলাম ওয়াজ করবো। এটা ফেরাউন মনে করে নিজে মরবে না, তার মরণ নাই, কিন্তু রাত্রে বেলা খোদার কাছে কান্দে, আব্বা গো গোটা গোটা খাসি তারা করাইলেন। বুনাকিত খাসি এমপি মন্ত্রীকে নিয়ে বৈঠক মিটিং করে কয় তোরা আমারে খোদা বানাইতে হবে, প্রশংসা করতে হবে। হামাম তার প্রধান উজির ছিল, দুষ্টামি বুদ্ধি তার মাথার মধ্যে অভাব ছিল না, যত শয়তান না বুদ্ধিতে দিতেন। এখন তুমি গোটা গোটা খাসি খাইব, মানুষ তোমারে খোদা কইব। মুসা কয় আল্লাহ আজকে একটা ঘটনা ঘটায়া সারমু। আর জোরে কর না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখে সবার বক্তব্য শেষ, মুসার পাল্লা আসলো, মুসা দাঁড়ায়া গেল, মুসা বক্তব্য দিব। মুসা কয় তোরে কি লাগিয়ে খোদা মানতাম? হাজার মন্ত্রী মিনিস্টারের সামনে, টেবিলের সামনে গোড়া গোড়া খাসি বুনা করা। সৌদি দুবাই কাতারে দেখবেন ওরা খানা খাইলে গোড়া জিনিস খায়, অর্ধেক খায় না। এত বড় খাসি লইয়া বই কথা কথা খায়, চতুর্দিকে কয়েকটা নিয়ে তারা বসে। আমরা তো ফ্লেটে বসি, ওরা কি করে চাদর অথবা প্লাস্টিকের ইয়া বিছাইয়া একসাথে কয়েকজনে বসে খায়, কথা কন্যা করে। মুসা কালিমুল্লাহ দেখতেছে খানা খুব মারাত্মক, খানার ফাগল হয়ে খিচুড়ি খোদা কইয়া দিছে তারে। মুসা কয় খোদা তোর বার করতেছি, আল্লাহ তুমি একটু নজর দিও, আল্লাহ আকবার কর। মুসা কালিমুল্লাহ বক্তব্য দেওয়ার আগে ও বাবা কয় তোরে কি লেগা খোদা মানতাম? খোদা ইনি যার সাথে কোনো শরিক নাই, লা শারিকা লা, আমার রব উনি, আমি ওনারে মানছি, ওনার জন্য জীবন দিব। আমার আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কুদরতি হাতের দ্বারা ধরে, আল্লাহর কোনো পাও নাই, কুদরতি পাওয়ের দ্বারা আল্লাহ চলে, আল্লাহর কোনো কান নাই, কুদরতি কান্নারে যারা আল্লাহ শোনে। কথাটা বলতে দেরি গো, ফেরাউনে খেপতেছে। মুসা দেখা ওই গোড়া বুনা খাসির কানের মধ্যে দইরা মোরা দিয়া কয় কুম্বি ইজনিল্লাহ, ওরে ছাগল দাঁড়াইয়া থাকিস না, বুনা হইছ কি হইছ, জীবন দিব তোরে আল্লাহ, দমুর দে। ও আল্লাহ গো, বুনা খাসি দমুর মারছে। আচ্ছা রাঁধিন না মুরগা, যদি আপনার এই রাঁধা মুরগা অথবা মাংস টুকরা যদি আপনার ফ্লেটটা ধরতে, আপনার ফ্লেট তুই তো বলো আল্লাহ গো কিতা খাবো, এটা কোন দিক দিয়ে ঢুকে কোনো বলা যায় না, বাটটা থুই তো মোর মারবেন, কথা কন না করে। খাসি একটা নয় দুটা নয়, বুনা খাসি পায় 1000-এর উপরে। একটা দমর দিলেন, পিছে পিছে সবগুলা দৌড়াইতেছে। মন্ত্রীরা তোর খোদার গোষ্ঠী গিলে খাসি দৌড় দিছে, খানা আর বুনা খাসি দৌড় দিছে, তুই কেরিন না কথা হইল খাসি দিয়ে রাত খেতে পেলি না, তোর খোদা আমরা মানতাম না। ফেরাউন খেপা লাঠি লইয়া মুসা কালিমুল্লাহর দৌড়ানে দিলেন। মুসা দৌড়াইতে নীল নদের কাছে যাইয়া মুসার হাতের লাঠি দিয়া কয় নীল নদের পানি রে দুই ভাগ হইয়া যা, আমি আল্লাহর পয়গাম্বর, তুই নদীর হুকুম করলাম দুটা ভাগ হইয়া যা। খোদার কসম সাগরের পানি 2 ভাগ হইয়া গেল, মুসা ওই পারে গেল, ফেরাউন পানির মাঝখানে যাইতে দেরি, আল্লাহ কয় সাগরের পানি মিশ হইয়া যা, ফেরাউন আর ডুবাই আমার। পয়গাম্বর কারে কয়? মুসা কয় ওই নদীর পানি নীল নদের পানি ভাগ হয়, 2টা ভাগ হয়ে গেছে। ওইখানে সূর্যের আলো পৃথিবীর একবার গেছে,
ওটা হলো নীল নদের পানির জমিনের নিচে। আল্লাহু আকবার। পয়গাম্বর মুসার কথা যদি পানি শোনে, যেই নবী না হলে আপনি আমি হতাম না, যিনি না হলে কোরআন পাতাম না, যিনি না হলে নামাজ পাইতাম না, যিনি না হলে রোজা পাইতাম না, যিনি না হলে হজ পাইতাম না, জাকাত পাইতাম না, পর্দা ফুসিদা ডিলা কোনো কিছুই আল্লাহ আমাদের জন্য জায়েজ করতেন না। ওই রাহমাতাল লিল আলামিন নবীর কিয়াম মিলাদে যারা বাধা দিবে, আমি বলি 100 এরাই ফেরাউনের জাত। কথা বলেন ঠিক কিনা? এখন ফতুয়া ছাড়ে কি? মাটি দেওয়ার সময় মাটি যখন দিবে আপনার শরীরে, মিনহা খালাকনাকুম বলাও নাকি জায়েজ নাই। কদিন পরে কইব মানুষ মাটি দেওয়া জায়েজ নাই, বুঝে নেন। এই জন্যে সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। এই সুন্নি ছাত্রগুলো আজকে আসছে এই নূরে মদিনায় তো মাদ্রাসা, নূরে মোহাম্মদিয়া মাদ্রাসা। তো অনেক ছাত্র আমার মতন বক্তা হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। আপনাদেরকে আমি বলে যাই, মাদ্রাসার দিকে খেয়াল করবেন। যেহেতু আমরা সুন্নি করি বাবা, এই সুন্নিয়তের কারণে ওহাবি আলেম এই অঞ্চলে ঢুকবে না, তাহলে ফতুয়া দিতে পারবে না। তারাবির নামাজ 8 টাকা, কারণ দিলে তো ডান্ডারা বাড়ি আছে এখানে। সব জায়গায় ফতুয়া চলে না। ওরা ফতুয়া দিয়ে দিয়ে উত্তরবঙ্গের সব হলো নাফাইক্কা দল। আপনারা জানেন না, আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরে, সিডর কন, ভূমিকম্প কন, আপনার নার্গিস কন, এগুলো যতগুলা সাগর থেকে উৎপন্ন আল্লাহ করে, বেশিরভাগ ওহাবি অঞ্চলকে ধ্বংস করে। হুজুর এটা কেমনে জানেন আপনি? যেমন বোলা গজবেটা উৎপন্ন হয় বঙ্গোপসাগরে, ক্ষতি হওয়ার কথা সিটাং শহর তলাইয়া যাওয়ার কথা, মাহুনি যে বোলার সুন্দরবন দিয়ে সব চলাইয়া মলাইয়া গেছে না। পরে তত্ত্ব নিলাম, আল্লাহ গো সব দিল ওই সরমনাই। কোন মনাই মাইন করছেন নাই? আবার দৌড় দিলে দৌড়ে কোন দিকে? ওই টেটনাম হইয়া মায়ের মারের দিকে। দৌড়ছি তো তোরও দৌড়ছি। কিরে বাবা সিটাং শহর আসস না কেন? যাইতাম কেমনে? এখানে 12 আউলিয়া শুয়ে রয়েছে, লাত্তির লগে আমি ভূমিকম্পের ধ্বংস হইয়া যাব। সুবহানাল্লাহ পকেটে থাক। ওরে বাবার কিপটা লোক দেখছি, সরহামের মতন কিপটা লোক দেখছি। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীজির শান আজমত আমরা ধরে রাখতে চাই কি চাই না? বুঝে নেবেন ওলি আল্লাহর পাওয়ার কারে কয়। আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহর একজন বান্দা, যিনি মুফাসসিরে কেরাম, যিনি বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী, তিনি ওলি আল্লাহর ব্যাপারে ইনি বলতেছেন, ও বাবা লক্ষ্য করবেন, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াস জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ হীন হায়াতে বেলায়েত পাওয়ার ছিল এক প্রকার, ইন্তেকালের পরে বেলায়েত পাওয়ার হয় 40 গুণ। তো অলি আল্লাহর ব্যাপারও যারা কুটুক্য করবে, এদেরকে আমরা মানবো না, মানবো না। এই দেশে অলি আল্লাহ ইসলাম এনেছে, এই দেশে শাহজালাল ইসলাম এনেছে, শাহপরান ইসলাম এনেছে। আপনারা বলেন তো কথাটাকে মিথ্যা না সত্য? একটু জোরে বলেন, মিথ্যা না সত্য? হে তুমি বললে হবনি, হঠাৎ করে ওয়াজের ভিতরে একটা দাও, স্বামী মিরাজ আছে বলে দিব, কারণ এখন মানুষের মন ওয়াজের দিকে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ আপনাদের প্রতি, আপনারা রাগ করবেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার ছোট ভাই স্বামী আসতেছে, আসলে আপনার ওয়াজ শুনবেন মনোবরে। কারণ আমি আজকে তো কুমিল্লার ছেলে দুজন, ওর বাড়ি কুমিল্লা টাউনে, আর আমি আমার বাড়ি দিয়ে হল লাকসাম। আমাদের দরবার হলো কালিয়াপুর দরবার শরীফ। আপনারা আগামী 27শে ফেব্রুয়ারি আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাবেন। লক্ষ 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 মানুষ, ওলামাই কেন আমার অভাব নেই, কারণ আমরা তাহিরি ভাইকে নিতে চাই না, এই জন্যে নেই না। আমাদের তো এমনি বক্তার অভাব নেই, নিজেরাই 8 ভাই আলেম, বাগিনা আলেম, যেটা কাজে আছে এটাও আলেম। তো এই জন্যে ইনশাল্লাহ 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 বুঝছি। আচ্ছা, তো এখন আলোচনা যেই জায়গা আছে, ফেরাউনের কথার মধ্যে আছে। এই ফেরাউনকে মারার আগে হামাম কয়, তুমি কি জানো তোমার নিজের স্ত্রী তোমার খোদা মানে না? কথাটা বলতে দেরি বাবা, আমার কথার দিকে মনোযোগ। রাগ হইয়া গেলেন। ফেরাউনকে কি বললে? আমি এটা মানি না, মানব না। কেন? আমি সত্য বলছি। যাইয়া তত্ত্বলন মা আসিয়ার কাছে গেলেন। আসিয়া, তুমি নাকি আমার খোদা মানো না? রাইট কথা। আমি শুনছি, আমি বিশ্বাস করি না। এখন তুমি রাইট, কেন খোদা মানো না? কেমনে মানতাম? আমনে আমার স্বামী, এটা আমি মানি, কিন্তু আপনারে খোদা কওয়ার মতন আমার পাওয়ার নাই। আমার নৈরাকার খোদার সামনে তোমারে আমি খোদা কইতে পারি না। ফেরাউনের পুরা মাথায় আগুন ধরে গেলেন। ফেরাউন চিন্তিত হইয়া, মা আসিয়া রে,
কি করবেন? জব করবেন না কুট্টা লাইবেন না কাইটটা লাইবেন? নিজে বুদ্ধিতে চলতো না, হামাম মা বুদ্ধি দিলে চলতো। হামামটা কি করতাম? মেয়েদের দুর্বল জায়গায় হাত দিলে সব হইব। দুর্বল জায়গা কিতা কয় ইজ্জত, কত কিতা করতাম, তারে উলঙ্গ কইরা মানুষের সবরে এলহান করে দেন, মাঠে আসতো। তাই ইজ্জতের বয়া দেখবেন আপনার খোদা কয়া লাইব। কথাটা কইতে দেরি রে, আসিয়ারে শাবক দিয়ে আগে মারলেন। যতটাই মার মারে আসিয়া কেঁদে কেঁদে কয়, আল্লাহ তোরে ভালোবাসতে এত জ্বালা, তুই খোদারে পাইতে জানি কত জ্বালা। আমারে তুমি যত পরীক্ষা দাও না কেন গো, শুধু আমার ধৈর্যটা দিও, আমি যেন ধৈর্য ধরি তুমি খোদারে মাইন্না যাইতে পারি। আসিয়ার কান্দনে আরশ কান্দে, আসিয়ার চোখের পানিতে বাতাস কান্দে। আসিয়া কানতে 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 বেকুরার। আর আসিয়ারে শরীরের মধ্যে এমন জায়গা নাই যেখানে চাবুক পড়ে নাই। মারতে 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 আমারা করলেন। এবার কয় খোদা বলবি না? কয় না, আমার জিব্বা এবং নাকের নিঃশ্বাস যতক্ষণ আছে, জিব্বা দিয়া তোরে খোদা কইতাম না নিঃশ্বাস থাকা অবস্থায়। একবার চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। ওই হামামের বুদ্ধি যুক্তি দইরা ফেরাউন কি করলেন? মা আসিয়ার শরীর থেকে পুরা পোশাক কাপড় গুলা খুললেন। আসিয়াকে দেখে দেখো, খোদা রে তুই বুঝি আমার আর বেজ্জিতি করার বাকি আছে? তুমি যদি ধৈর্য ধরে আমার এই বেজ্জিতি সহ্য করতে পারো, আমার অপরাধ, আমার কোনো সমস্যা নাই। তোরে ফাইতে হইলে ইজ্জত কেন, জীবন দিমু ফেরাউন রে খোদা কইতাম না। আল্লাহু আকবার বলেন। মা আসিয়ারে কাপড়গুলো খুললেন। খুলে কি করলেন জানেননি? কাপড় খুইলা মানুষের সামনে দিয়া নিবেন। আল্লাহর কুদরতি কলিজায় প্রেমের আগুন লাগা গেছে। আল্লাহ কয় জিব্রাইল যা, যার দায়িত্ব বাতাস আমি দিয়া দিলাম, ওই ফেরেশতারা কয় বাতাস ছাড়ি দিত। বাতাস ছেড়ে দিলেন। মরুভূমির মাঠে হাজার হাজার মানুষ মরুভূমির বালুর কণাগুলা উড়াইয়া প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কণা একটা একটা ফালাইছে। বলুন তো কণা ফালাইলে চাইয়া থাকে না ডলা মারে? চোখের মধ্যে কণা ফুলে মনে হয় না চাইয়া থাকেন? কি করেন? ডলা না, শুধু এইভাবে ডলতেছে সবটি। এদিক দিয়ে আসিয়ারে উলঙ্গ করে নিয়ে যাইতেছে। ইজ্জত রাখার মালিককে ওই আল্লাহর পাগল পারা হইয়া আসিয়ারে হাত পাও দা টানা দিয়া বানলেন। গাছের সাথে বাইন্দা আসিয়ারে ঝুলন্ত অবস্থায় মারে। আসিয়া কয়, আরে তুই জানোস না আমার সোয়া পাইয়া তোর সাকরানি, যারা তুই দাসী রাখছ, ওই দাসীও তোর খোদা মানে না। বাজান খুব খেয়াল করবেন। আসিয়ারে মারতে মারতে বেহুশ অবস্থা, হাতের মধ্যে বিরাট ফেরাক জলই চিনিননি? আপনার কথা সে কি কয়? ফেরাক কয় না? ঘরের যে এই যে কাঠের মধ্যে মারে, এগুলোর কি কর? হ্যাঁ, লোহা। আচ্ছা, লোহার মনে করেন লোহার জলি ফেরাক মারছেন হাতের মধ্যে। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ কয়া ডাক দেয়। আবার আসিয়ার আর একটা হাতে মারলেন। ওখানে আসিয়া কেঁদে কেঁদে কয়, দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে হইল না মন আল্লাহ। বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে হইল না মন। জোরে ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, আয় হায় বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। আসিয়া কাঁদে কেঁদে আল্লাহ আমরা আর একটু ধৈর্য দে, আর কত জ্বালাইবা। উলঙ্গ অবস্থায় হা পায়ের মধ্যে ফেরাক, দুই পায়ে মারলেন। আসিয়া আল্লাহ নামটা বলে না। অবশেষে এই কলিজা বরাবর একটা ফেরাক মারবেন, আর বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে পারে না। তারা খোদা কইব লাগে যে মারিস না, আমি তোর খোদা করছি। ইন দিমিন টাইমে আল্লাহর জানা হয়ে গেছে। আল্লাহকে যা জিব্রাইল তুই তাড়াতাড়ি করে আসিয়ার কানে কানে বলে দে,
আসিয়া যদি এই প্যারাক টুকুর ঘায়ে সহ্য করতে পারে, আমি হাসরের কঠিন ময়দানে ফেরাউন দুষ্টর যন্ত্রণা আশায়া সহ্য করে আমি আল্লাহকে মেনে গেছে, আমি হাজার 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 কোটি কোটি বান্দার সামনে আমার বন্ধুর সাথে তার বিবাহ করাবো। সুবহানাল্লাহটা ফকরে থাক আর জোরে কর না গা। রাহমাতাল লিল আলামিন নবীজির স্ত্রী হবে হাসরের কঠিন ময়দানে মা আসিয়া। আল্লাহু আকবার কর। আসিয়া খবরটা শুননা দম কি আল্লাহকে ডাক দে, আল্লাহ বুকের ভিতরে ফেরাক বাড়ে রে, আর কত সহ্য করব, তুমি আমার সংবাদ দিলা, আমার এই শেষ পরীক্ষাটা আমার টিকাইয়া দাও, তুমি তো ধৈর্য দেওয়ার মালিক, কথা কর না, তুমি না চাইলে আমি পারবো না, তোমারে ভালোবাসি এত জ্বালা, এই ফেরাকদার গায়ের সাথে তুমি আমার রুহুটারে লইয়া যাও, আমারে আর যন্ত্রণা দিও না। ওই আল্লাহকে ভয় করে ছাড়ে নাই আল্লাহ নাম। আর আমরা মাওলার ভয় কলিজা নাই, যদি থাকতো সুদের কারবার করতাম না, জীবনে আমরা খোদার কসম নামাজ ছাড়তাম না। আজকে এতগুলা লোক যাহাতে আসছেন, পনেরো শুধু এখানে দেখেন আরেকটা কথা রয়ে গেছে, সুযোগ পাইলে বলবো, সময় আমাকে সহযোগিতা করে নাই। এরপরে নিয়ে আসছে তার দাসীকে না দাসীকে অত্যাচার শুরু করছেন, দাসীও খোদা বলে নাই। দাসীর 7টা সন্তান জ্বলন্ত মনে করেন আগুনের মধ্যে তেল বসাইয়া তেলের মধ্যে ছেড়ে দিলেন, তারা বুনা হয়ে হয়ে উঠতেছে। খোদা কি কসম 6 নম্বর সন্তান পর্যন্ত দিয়ে বুকের সন্তানকে টেনে যখন তেলের মধ্যে ছেড়ে দিলেন, ওই মুহূর্তে ওই ভিডিও তারে খোদা কইব লাগে বুকের মানে সন্তান বুকেরটা নেওয়ার কারণে মা জনরিত বিষাক্ত তার কলিজার মধ্যে আঘাত লেগেছেন, মা খোদা কইব লাগে। 7টা সন্তানের দিকে তেলের কড়াইয়ার দিকে ভুনা হয়ে তারা বাঁচতে, পুরি যেরকম ছেড়ে দিলে নিচে চলে যায়, পুরিটা 22 উঠে ডাইল পুরি, কথা কন্যাকা, ওই পুরীর মতন সবগুলো বেশি রয়েছেন। আর ওই ছেলেগুলা হাতের আঙ্গুল ইশারা দিয়া কয়, মা তারা তুমি খোদা কইও না, আমরা জান্নাতে ভালো আছি।